আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ডেসিমাল ওয়ানের স্কোয়ার রুট বের করা শিখব অত্যন্ত সহজ এবং মজার একটি নিয়মে, একদম ক্যালকুলেটর ছাড়াই। আজকে আমরা 0.1 এর স্কোয়ার রুট বের করা শিখব। যারা দশমিক সংখ্যার বর্গমূল করা নিয়ে চিন্তিত, আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যেহেতু বন্ধুরা এটা একটা ডেসিমাল সংখ্যা, কাজে এর বর্গমূল্য হবে ডেসিমাল নাম্বারে। সেই জন্য আমরা এই ডেসিমাল, এই যে ডেসিমালের পয়েন্ট আছে, এর বাম পাশে যদি সংখ্যা থাকে তাকে আমরা জোড়া মেলাবো, এবং ডান পাশে যে সংখ্যাগুলো থাকবে তাকে আমরা জোড়া মেলাবো। যেহেতু বাম পাশে আছে 0, কাছে জোড়া মেলানোর দরকার নেই। আর ডান পাশে আছে 1, অর্থাৎ ডেসিমাল পয়েন্টে ডানে আছে 1। এখানে কিন্তু বন্ধুরা আমরা অসংখ্য 0 দিতে পারি। তো এখন আমরা 0 কতগুলো দিব সেটা নির্ভর করবে আমরা আমাদের যে স্কোয়ার রুটের যে রেজাল্টটা আসবে সেখানে আমরা কয় ডিজিট পর্যন্ত রাখবো। সাপোজ যদি আমরা 3 ডিজিট পর্যন্ত রাখি, তাহলে ডেসিমাল পয়েন্টের পরে আমরা এক জোড়া দিলাম, আমরা আরও 2টা শূন্য দিয়ে আমরা আর এক জোড়া বানাতে পারি, আরও 2টা শূন্য দিয়ে আমরা আর এক জোড়া বানাতে পারি। এটার অর্থই হলো এই 3 জোড়া মানে হলো ডেসিমাল পয়েন্টের পরে রেজাল্টে 3টা ঘর আসবে। তো কাজেই তাহলে প্রথমেই যেহেতু ডেসিমাল পয়েন্ট আছে, কাজে আমরা এই ডেসিমাল পয়েন্টকে তুলে আমরা রেজাল্টের ঘরে নিয়ে আসলাম। তাহলে এখানে থাকলে হলো 10। এখন এই 10কে আমরা একটা এমন একটা এর 10-এর কাছাকাছি এমন একটা স্কোয়ার নাম্বার নেব যাতে কিনা 10-এর চেয়ে বেশি না হয়, কমের দিকে হবে। অর্থাৎ সেই স্কোয়ার নাম্বারগুলো আমরা দেখি বন্ধুরা। যেমন 1 এর স্কোয়ার নাম্বার 1, 2 এর স্কোয়ার নাম্বার হচ্ছে 4, 3 এর স্কোয়ার নাম্বার হচ্ছে 9, আর 4 এর স্কোয়ার নাম্বার হচ্ছে 16। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আছে যেহেতু 10, আমরা মানে যদি আমরা 9 নেই তাহলে কিন্তু 10-এর চেয়ে একটু কম, আর যদি আমরা 60 নেই তাহলে 10-এর চেয়ে কিন্তু অনেক বেশি, কাজে আমরা এই 9টি নেব। তাহলে আমরা যদি স্কোয়ার নাম্বারটা যদি 9 নেই, তার স্কোয়ার রুট হচ্ছে 3, কাজে আমরা এখানে দেবো 3 আর এখানে দেবো 9। উদাহরণ নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। অতঃপর কি করব, এই 10 থেকে আমরা 9 সাবট্রাক্ট করব। 10 থেকে যদি 9 আমরা সাবট্রাক্ট করি তাহলে রেজাল্ট হয় 1। এরপর আমরা একটা যুগল অর্থাৎ একটা জোড়া আমরা এখানে কেটে নিয়ে আসলাম। আর এই ভাগটাকে কন্টিনিউ করার জন্য জাস্ট এই যেখানে যে ভাগফলটা হয়েছে, ভাগফলটা উইদাউট ডেসিমাল পয়েন্ট আমরা একে ডবল করব। ডেসিমাল পয়েন্ট ছাড়া এখানে হলো 3, আমরা 3কে ডবল করলে হলো 6। এই 6-এর পরে আমরা একটা ডিজিট দেব, যে ডিজিট দেব ওই ডিজিট দেওয়াতে যে নতুন সংখ্যাটা হলো ওই সংখ্যাকে আমরা ওই ডিজিট দিয়ে মাল্টিপ্লাই করব। সাপোজ এখানে যদি আমরা 1 নেই, যেমন 6-এর পরে যদি 1 নেই, এই 1কে যদি 1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে রেজাল্ট হয় 61। আবার যদি আমরা 6-এর পরে যদি 2 নেই তাহলে হয় 62, সেই 62কে যদি আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে রেজাল্ট হবে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 124, যা কিনা 100-এর চেয়ে গ্রেটার। সো এটা নেওয়া যাচ্ছে না, তাহলে আমার নিতে হবে 1। তাহলে বন্ধুরা এখানে আমরা নিলাম 1, এখানে দিলাম 1, তাহলে হলো 61। এই 61কে আমরা 1 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে হলো 61। এরপর আমরা 100 থেকে আমরা এই 61 দিয়ে এখানে সাবট্রাক্ট করি, তাহলে এখানে হয় 9, আর হাতের আছে 1 7, এখানে হলো 3। এরপরে যেহেতু ভাগটাকে কন্টিনিউ করতেছিলাম, আমরা আরেকটা যুগল আমরা এখানে কেটে নিয়ে আসলাম, তাহলে হলো 3900। অর্থাৎ এই ভাগটাকে কন্টিনিউ করতে হলে তাহলে আমার এটাকে আবার এখানে ডবল করে নিয়ে আসতে হবে। এখানে ডেসিমাল পয়েন্ট ছাড়া এখানে যে অঙ্ক দুটো আছে সেটা হলো 3 and 1, অর্থাৎ 31। এই 31কে আমরা জাস্ট এখানে ডবল করে নিয়ে আসলে হলো 62। অর্থাৎ 31কে যদি আমরা ডবল করি তাহলে হয় 62। অতঃপর এই 62-র পরে মানে একটা ডিজিট দেবো, যা তাকে দিয়ে মাল্টিপ্লাই করলে যেন এই 3900-এর কাছাকাছি হয়, গ্রেটার না, অর্থাৎ এর কাছাকাছি হবে। তাহলে 6 বার দিলে এই 3900-এর কাছাকাছি যাবে। তাহলে আমরা এখানে দিলাম 6, এখানে দিলাম 6। অথবা এই
626 অর্থাৎ 626 একে আমরা 6 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে রেজাল্ট হবে হলো 6 6 36, হাতের আছে 3, 6 দুগুণে 12 আর 3 হলো 15, হাতের আছে 1, 6 6 36, এটাকে 36। জাস্ট এই যে এখানে এই যে 6 দিয়ে মাল্টিপ্লাই করলাম, আর কিছুই না। তাহলে এখন আমরা কী করবো, সাবট্রাক্ট করবো। সাবট্রাক্ট করলে এখানে হয় 4, তার আছে 1 6, তাহলে এখানে হয় 4, তার আছে 1 7 and 1 8, এটা আছে তাহলে 9 হবে 1, অর্থাৎ 1/4। এখন বন্ধুরা এই ভাগটাকে যদি আমি আরও কন্টিনিউ করতে চাই, অর্থাৎ এখানে ডেসিমাল পয়েন্টের পরে 316 আছে, অর্থাৎ 3টা ডিজিট আছে। আমি যদি আরেকটা ডিজিট নিতে চাই, তাহলে এখানে আরও 2টা শূন্য, যেহেতু ডেসিমাল পয়েন্টের পর অসংখ্য জিরো দেওয়া যায়, সেই জন্য বন্ধুরা কিন্তু আমরা আরও 2টা জিরো এখানে দিয়ে আমরা কিন্তু এখানে টেনে আসতে পারতাম। সেই ক্ষেত্রে এই রেজাল্টে কিন্তু আরেকটা ডিজিট বেড়ে যেত। যেহেতু আমি 3 ডিজিট পর্যন্ত রাখবো, কাজেই এখানে আমরা এন করে দিলাম বন্ধুরা। বন্ধুরা আমরা দেখলাম যে ডেসিমাল পয়েন্ট 1 এর যদি আমরা স্কোয়ার রুট বের করি, তাহলে রেজাল্ট হবে 0.316। নিশ্চয়ই বন্ধুরা আপনারা বুঝতে পারছেন, অত্যন্ত সহজ। ভিডিওটি আপনারা টেনে টেনে বারবার দেখবেন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম কাজও লাগে, অবশ্যই বন্ধুরা আমাকে লাইক এবং কমেন্ট করবেন। আর এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করা নেই, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।